নজর রাখতেই হচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম যে 145টা ওষুধ ফেল, পাশ করতে পারেনি কেন্দ্র, রাজ্য বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু ফেল দেখা গেছে। আর নিম্নমানের ওষুধ নিয়ে রাজ্য রীতিমতো উদ্বিগ্ন। 12 দফা নির্দেশিকা দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, কারণ ফেল ওষুধ ব্যবহারে এবার নিষেধাজ্ঞা জারি হলো। ফেল ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা। আরো ডিটেইল এ বিষয়ে জানার চেষ্টা করব। আমরা আমাদের মেম্বারদের কাছে সার্কুলেট করেছি যে সরকার নির্দেশিত যে নোটিফিকেশন সেই অনুযায়ী ওই ব্যাচ নাম্বারের মাল যদি কারোর কাছে থাকে সেটা যেন কোনো জায়গায় কাস্টমারদের কাছে না বেচা হয় এবং রিটেলার হোলসেলার কোম্পানিকে যেন রিটার্ন ব্যাক করে। আমরা ছাড়ের বিরুদ্ধে নই, সাধারণ মানুষ একদম সস্তায় ওষুধ পাক। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমাদের বহুদিনের দাবি যে ওষুধের ওপর থেকে জিএসটি বা কোনো ট্যাক্স যেন অফ করা হয়, যাতে দেশের মানুষ আরো অনেক কম দামে ওষুধ পরিষেবা পায়। সরকার নির্ধারিত যে মার্জিন, সেই মার্জিনের বাইরে যে অসম প্রতিযোগিতা একটা ডিসকাউন্টে শুরু হয়েছে, সেটা ওয়ান অফ দ্য ক্লজ মনে করি আমরা স্পুরিয়াস ড্রাগ ঢোকার পক্ষে। আপনি যদি ইফ ইউ গো থ্রু দ্য লিস্ট তাহলে দেখবেন এই ওষুধের 90% ওষুধই কিন্তু হসপিটাল সাপ্লাই, মানে আমরা বিক্রি করি না। 35 to 40% যা পৃথিবীতে যে ফেক ড্রাগ বা কাউন্টারফিট ড্রাগ সেটা ভারতবর্ষ থেকে যাচ্ছে, ধরা পড়ছে। সেখানে গিয়ে জানতে পারছে না যে এই রাজ্য কি ওই রাজ্যে এখানে বানানো হচ্ছে, তারা সবই জানে। যতক্ষণ না আইনটা কঠোর হবে ততক্ষণ এই ধরনের জিনিস বন্ধ করা খুব মুশকিল।